তো বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুমড়াপাড়া। এই কুমড়াপাড়া নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে আমাদের কাছে ভিডিও করার জন্য। তো আজকে সেই রিকোয়েস্ট রাখার জন্য আমরা কুমড়াপাড়া যাচ্ছি। যাওয়ার জন্য অনেক রাস্তা ঘুরে আসছি, আসার পর এখানে নৌকা আছে, আর এই নৌকাতে চড়ে আমরা যাবো আজকে কুমড়াপাড়া। তো চলুন কুমড়াপাড়ার উদ্দেশ্যে যাবো। কুমড়াপাড়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। নৌকা এখন আমাদের একমাত্র ভরসা। বর্ষা মৌসুম বাদে অন্য সময় এখানে যাওয়ার জন্য রাস্তা থাকলেও এখন বর্ষার কারণে নৌকায় একমাত্র ভরসা। নৌকায় চলার জন্য প্রায় 480 হাত লম্বা দড়ি লাগানো আছে। এই দড়ি দিয়েই নৌকা টানা হচ্ছে। 480 হাত দড়ি টেনে টেনে আমাদের খুব কষ্ট হচ্ছিল। অবশেষ গ্রামে পৌঁছালাম। গ্রামের মাটিতে পা দিয়ে আমরা ভাবলাম আগে চারপাশটা ঘুরে দেখি। বর্ষার পানিতে গ্রামটা যেন ভাসছে, এক অন্যরকম সৌন্দর্য। তাই দেরি না করেই আমরা নৌকায় চড়ে বসলাম। আমাদের সঙ্গী হলো ছোট ভাইটি। তার সাথেই ঘুরতে ঘুরতে আমরা হারিয়ে গেলাম সবুজ আর জলের এক অন্যরকম মায়ায়। সত্যি অসাধারণ। চারপাশে সবুজের সমারোহ আর মাটির ঘরগুলো যেন এই প্রকৃতির অংশ। খুব সাধারণ জীবনযাত্রা এখানকার মানুষগুলোর। তাদের জীবন সম্পর্কে জানার আগ্রহটা আরো বেড়ে গেল। নৌকায় চড়ে আমরা গ্রামটা ঘুরে দেখতে শুরু করলাম। প্রায় 40 বছর ধরে পুকুরের পাড় ঘেঁষে গড়ে উঠেছে এই গ্রাম। এখানে পুকুরের চারিদিকে 48টি পরিবার বসবাস করে। বর্ষায় চারিদিকে পানি জমে থাকায় এখন গ্রামটা যেন একটি ভাসমান দ্বীপের মতো মনে হচ্ছে। গ্রামের নামটাও বেশ অদ্ভুত, কুমড়াপাড়া। শোনা যায় এক সময় এখানে কুমড়ো চাষ হতো, সেই থেকেই এই নাম। আর যখন মানুষ এখানে বসতি গড়তে শুরু করে তখন থেকে এর নাম হয়ে যায় কুমড়াপাড়া। গ্রামটি চারিদিক থেকে ঘুরে দেখা শেষ হলে গ্রামের একমাত্র মসজিদটি দেখবো। গ্রামে একটি মাত্র মসজিদ অবস্থিত, মাঝপথে এই মসজিদটি অবস্থিত। আর এই গ্রামে ঈদ দিয়ে বা ছাদ ঢালাই যে একটা বাড়ি বা যেটাই বলি না কেন, এটি কিন্তু প্রথম মানে ছাদ দিয়ে একটা মসজিদ। আর কারো বাড়ি আসলে ছাদের না, সবগুলো মাটির। আর এই মসজিদটি শুধু ছাদ দিয়ে তৈরি করেছেন তারা আসলে খুব শৌখিন বা আসলে ইসলামকে খুব ভালোবাসেন বলেই এই কাজটি করা সম্ভব হয়েছে। তাছাড়া দেখেন যে মসজিদটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ভেতরে রং, টাইলস, ফ্যান, ঘড়ি, নামাজের জন্য জায়নামাজ, সবকিছু মিলিয়ে মসজিদের ভেতরটা দেখতে অসাধারণ। মসজিদের ভেতর থেকে জানালা দিয়ে তাকালেই বাইরে সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়। চারপাশে শুধু জলরাশি। বর্ষায় পানিতে মসজিদটি দেখতে আরো সুন্দর লাগছিল। এই গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎস হলো কৃষিকাজ। বর্ষা মৌসুমে তারা মাছও ধরে থাকেন। এছাড়াও গ্রামের প্রায় বাড়িতেই গৃহপালিত পশু পাখি পালন করে থাকেন। গ্রামে একটি মাত্র দোকানও আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।